রথযাত্রা বলতে প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো রথের মেলা। আর মেলা মানে জিলিপি, পাঁপড় ভাজা আর তার সাথে খাস্তা গজা। বাড়িতে যদি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় ঠিক মেলার দোকানের মতো খাস্তা গজা, যা উপর থেকে খাস্তা আর মুচমুচে আর ভেতরটা রসে টইটুম্বর। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে মেলার দোকানের মতো অনেক লেয়ারযুক্ত খাস্তা গজার রেসিপি শেয়ার করব। অনেকেরই অভিযোগ থাকে যে এই খাস্তা গজা তৈরি করলে গজার ভেতরে ঠিকঠাক রস ঢোকে না বা গজাগুলো বেশি দিন খাস্তা থাকে না। আপনারা যদি আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারাও বাড়িতে খুব সহজে একদম মেলার দোকানের মতো খাস্তা মুচমুচে আর রসালো গজা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, যা বেশ কিছুদিন খাস্তা আর মুচমুচে থাকবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই খাস্তা গজার রেসিপি। গজা তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। মাপ অনুযায়ী এখানে 200 গ্রাম ময়দা আছে। প্রত্যেকটা জিনিসের মাপটা ঠিকঠাক রাখতে হবে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। আমি এখানে 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ বেকিং সোডা ব্যবহার করেছি। সমস্ত জিনিসের পরিমাপটা ঠিকঠাক হলে তবেই গজাগুলো খাস্তা আর মুচমুচে হবে। প্রথমে আমি সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ ঘি। আপনারা চাইলে সমপরিমাণ সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে গজা খেতে অনেক ভালো হয় আর অনেক বেশি খাস্তা হয়। দোকানে সাধারণত ডালডা ব্যবহার করা হয়ে থাকে। ডালডা স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়, সেজন্য বাড়িতেই যখন তৈরি করছি তাই ঘি দিয়ে ময়ানটা দিয়ে দিচ্ছি। ময়ান যত ভালো করে দেওয়া হবে গজা ততই খাস্তা আর মুচমুচে হবে। হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে একটু সময় নিয়ে ময়দাটা ময়ান দিয়ে নিতে হবে। ময়দা ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে কিনা সেটা দেখার উপায় হলো হাত দিয়ে যদি এভাবে মুঠো করলে একটা দলা পেকে যায়, আর দলাটাকে যদি এভাবে হাত দিলে তবেই ভাঙে, এমনি থেকে না ভাঙে, তাহলে বুঝতে হবে ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। উষ্ণ গরম জল দিয়ে মাখলে ময়দাটা খুব ভালোভাবে মাখা হবে। তবে জলটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তবে রুটি বা পরোটা তৈরি করার সময় আমরা যেভাবে ময়দা মাখি তার থেকে একটু শক্ত করেই ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম একটা সেমি সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। এর থেকে নরম হলেও হবে না, আবার শক্ত হলেও হবে না। এবার এই ময়দার ডো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে চিনির রসটা তৈরি করে নেব। সেজন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে সম পরিমাণ জল, মানে হাফ কাপ জল আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব অল্প করেই গজা তৈরি করছি, সেজন্য চিনিটাও খুব অল্প করে দিয়েছি। ফ্লেভারের জন্য 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে 1 তার বা 2 তারের শিরা তৈরি করতে হবে এমন নয়, একটা গাঢ় চটচটে চিনির রস আমাদের দরকার। চিনি জলের সাথে ভালোভাবে গুলে গেছে, এই দেখুন। ঠিক এরকম একটা চটচটে চিনির রস আমাদের দরকার। চিনির রস তৈরি হয়ে গেছে, এবার গ্যাস থেকে নামিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার ময়দার ডোটাকে আরো একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম, তারপর একটা বেলুনের সাহায্যে এভাবে একটু মোটা করে বেলে নিচ্ছি। এভাবে এরকম একটা মোটা ভাবে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি সমান হয়নি, সমান করানোর দরকার নেই। এবার একটা চাকুর সাহায্যে প্রথমে আমি লম্বা করে কেটে নিলাম, তারপর আবার আড়াআড়ি করেও এভাবে কেটে নিচ্ছি, মানে আমি এইভাবে 4 টুকরো করে নিলাম। এবার এই টুকরোগুলোকে একটার ওপর একটা এভাবে বসিয়ে নেব। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে আমি একটার পর একটা এই 4টে লেয়ার আবার বসিয়ে দিলাম। এভাবে একই প্রসেস আমি 2 থেকে 3 বার করব। এতে কি হবে, লেয়ারগুলো খুব ভালো হবে। যদি দেখেন যে পাশগুলো এরকম অসমান হয়ে আছে তাহলে হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে সমান করে নেবেন। আবার আমি হাত দিয়ে প্রথমে একটু এভাবে
চেপে চেপে দিচ্ছি, তারপর একটা বেলুনের সাহায্যে আবার বেলে নেব। এভাবে আমি এই প্রসেসটা 2 থেকে 3 বার করব। তাতে কি হবে, গজার লেয়ারগুলো খুব ভালো হবে। দোকানের গজায় যে এত লেয়ার থাকে সেটা কিন্তু এই কারণেই হয়। সেজন্য একই কাজ 3 থেকে 4 বার আমাদের রিপিট করতে হবে, এবং এইভাবে করলে গজাগুলো অনেক লেয়ার হবে আর অনেক বেশি খাস্তা হবে। এইভাবে 4 বার আমি একই পদ্ধতি রিপিট করেছি এবং লাস্টে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে এই অবস্থায় নিয়ে এসেছি। এবার একটা চাকুর সাহায্যে আমি এই চারপাশগুলোকে কেটে নিচ্ছি, যাতে একটা চৌকো শেপ হয় আর গজাগুলো দেখতেও ভালো হয়। এভাবে আমি চারদিক থেকে অসমান অংশগুলো কেটে নিচ্ছি। এই যে আমি চারপাশের অসমান অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। তারপর আমি এখান থেকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় করে আমি কাটবো না, আমি এখান থেকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই গজাগুলো তেলে ভাজার সময় আকারে আরো কিছুটা বড় হয়ে যাবে। এই অংশগুলোকেও ফেলে দেব না, এইগুলোকে দিয়েও আমি আবার এরকম গজা তৈরি করে নেব। এই যে এইভাবে আমি সমস্ত গজাগুলো তৈরি করে নিয়েছি। গজা ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। গজা ভাজার জন্য তেলের তাপমাত্রাটা ঠিকঠাক রাখতে হবে। আমি একটু ময়দার টুকরো ফেলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সামান্য হালকা হালকা বুদবুদ উঠছে। এটাই গজা ভাজার জন্য একদম পারফেক্ট তাপমাত্রা। আমি ময়দার টুকরোটা তেল থেকে তুলে নিলাম। এবার একে একে সমস্ত গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তাপমাত্রায় গজাগুলো ভাজলে গজাগুলো খাস্তা আর মুচমুচে হবে, একদম দোকানের মতো। একসাথে খুব বেশি পরিমাণে দিয়ে দেবেন না, যতটা সম্ভব দেয়া যায় ঠিক ততটাই দেবেন। দেখতেই পাচ্ছেন গজাগুলো দেওয়ার সাথে সাথে হালকা হালকা বুদবুদ উঠছে। গজাগুলো এই তাপমাত্রাতেই ভাজতে হবে, গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না। দেখতেই পাচ্ছেন গজাগুলো আগের থেকে কতটা আকারে বড় হয়ে গেছে আর প্রত্যেকটা লেয়ার আস্তে আস্তে খুলে যাচ্ছে। গজার একটা দিক যখন ভাজা হয়ে যাবে তখন নিজে থেকেই গজাগুলো দেখুন উপরের দিকে উঠে আসছে। এইবার গজাগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু গজাগুলো কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে গজা ভেঙে যেতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে গজাগুলো ভেজে নিতে হবে। তাড়াতাড়ি করার জন্য কখনোই গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না। এবার খুব সাবধানে গজাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন একদিকটা বেশ সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি সমস্ত গজাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সমস্ত গজাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন গজাগুলো আমি কতটা ছোট ছোট কেটেছিলাম আর এগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এই ছোট ছোট স্টেপগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনারাও বাড়িতে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে আর রসালো গজা সহজেই বানিয়ে নিতে পারবেন, আর যা বেশ কয়েকদিন পর্যন্ত খাস্তা আর মুচমুচে থাকবে। গজাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে। আর গজার লেয়ারগুলো কিন্তু ওপর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে গজাগুলো বেশ খাস্তা আর মুচমুচে হয়েছে। এইবার এই গজাগুলোকে আমি একে একে নামিয়ে নেব। তবে রসে দেওয়ার আগে একটা বিষয় মাথায় রাখবেন যে গজাগুলো ঠান্ডা করে তবেই রসে দেবেন। এই গরম অবস্থায় গজাগুলোকে তুলেই কিন্তু চিনির রসে দিয়ে দেবেন না, তাহলে গজার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তার কারণ গরম অবস্থাতেই গজা ভীষণ নরম থাকে, তাই গজাগুলো ঠান্ডা করে নেয়ার পরে চিনির রসে দিতে হবে। ছোট ছোট এই বিষয়গুলো মাথায় রাখলেই হবে। এই যে আমি সমস্ত গজাগুলো তেল থেকে তুলে নিলাম, এবার এগুলোকে ঠান্ডা করে নেব। চিনির রস এখন উষ্ণ গরম অবস্থাতেই আছে। আগে যেমন বলেছি যে গজাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে তবেই রসে দিতে হবে, ঠিক তেমনই চিনির রসটাকেও উষ্ণ গরম অবস্থায় থাকতে হবে, তাহলেই গজাগুলো পারফেক্ট হবে। এবার এই উষ্ণ গরম চিনির রসের মধ্যে আমি ঠান্ডা করে রাখা গজাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। গজাগুলো এই চিনির রসের মধ্যে খুব বেশি সময় রাখবো না, তাহলে গজাগুলো একদম নরম হয়ে যাবে। গজাগুলোকে দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। তাহলে একদম দোকানের মতো ওপর থেকে খাস্তা মুচমুচে আর ভেতরে রসালো গজা তৈরি হয়ে যাবে।
প্রায় 1.5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন গজাগুলো কত ভালোভাবে রস টেনে নিয়েছে। এর থেকে বেশি রসে রাখার দরকার নেই। এবার আমি এই গজাগুলোকে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাড়িতেই আমরা একদম দোকানের মতো খাস্তা গজা তৈরি করে নিতে পারি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি আপনাদের একটা গজা কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন গজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখুন এটা কতটা খাস্তা হয়েছে। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে গজাটা কতটা খাস্তা হয়েছে, আর ভেতর থেকে দেখুন একদম রসালো। তাহলে আর কি, সামনেই আসছে রথের মেলা, এই গজা বানিয়ে সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।